একজন ভাই জানতে চেয়েছেন, কোরআন মাজিদে যদি কেউ চুমু খায় এটা কি বেদাত হবে? না ভাই, চুমু খাওয়া বেদাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঠিক আজকের মতো এরকম মাসহাব তো ছিল না। কোরআন মাজিদ এইভাবে ৩০ পারা একসাথে সংকলিত ছিল না। সুতরাং এটা রাসূল চুমু খেয়েছেন এমন হাদিস তো পাওয়া যাবে না। তো কেউ কেউ মনে করছেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন এরকম চুমু না খান, তাহলে আমরা চুমু খাইলে রাসূল যা করেননি সেটা তো বেদাতই হবে। আমরা বলছি না। বেদাত কাকে বলে? নতুন যে কোনো কাজ তো বেদাত নয়। বেদাতের সংজ্ঞা তো জানতে হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার ধর্মে, আমার দ্বীনে যা ছিল না নতুন করে বানানো এটা বেদাত। তো রাসূলের জামানায় তো বিমান ছিল না, বিমানে করে হজে গেলে কি বেদাত হবে? আমরা তখন বলবো, আরে হজ ইবাদত, কিন্তু বিমানে চড়ে যাওয়া কি ইবাদত? কোরআন তেলাওয়াত করা ইবাদত, সুমো খাওয়া কি ইবাদত? ইবাদত নয়। এটাকে কেউ সুমু খায় না ইবাদত মনে করে, যে একবার সুমু খাইলে অতটুকু সওয়াব, দ্বিতীয়বার সুমু খাইলে অতটুকু সওয়াব, এটা মনে করে না। কেউ যদি কোরআনে সুমু না খায় আমরা কেউ দোষ ধরি না, আবার কেউ চুমু খায় সওয়াব মনে করি না। তাহলে বেদাতের সংজ্ঞা হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। প্রিয় নবী এবং তার সাহাবীদের জামানায় যেই কাজটা ইবাদত হিসাবে চালু ছিল না, এমন কিছুকে নতুন করে ইবাদত বানানোর নাম বেদাত। যদি আপনি মনে করেন যে কোরআনে চুমু খেলে সওয়াব হয়, তাহলে চুমু খাওয়া বেদাত। যদি আপনি মনে করেন যে কোরআনে চুমু খেলে এটা ইবাদত, তাহলে কোরআনে চুমু খাওয়া বেদাত। কিন্তু আমরা যারা চুমু খাই, আমরা এটাকে সওয়াব মনে করি না, ইবাদতও মনে করি না। আমরা ভালোবাসায় চুমু খাই, একটু বুকে জড়িয়ে ধরি, একটু চুমু খাই। এটাকে ইবাদত যদি কেউ মনে না করে, বেদাত বলার কোনো প্রয়োজন নেই, বা এটা বেদাত নয়। একজন ভাই জানতে চেয়েছেন, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? খারাপ স্বপ্ন দেখলে যা করতে হবে হাদিসে পাওয়া যায়, ১ নাম্বার, বাম দিকে ৩ বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এবং যেই কাতে শোয়া ছিলেন কাত পরিবর্তন করবেন, এবং এই খারাপ স্বপ্নের কথা অন্যের কাছে প্রকাশ করবেন না। তাহলে কয়টা কাজ? 4টা। যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে 4টি আমল করবে, ওই খারাপ স্বপ্নের প্রভাব তার গায়ে আর পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ রুইয়ান ইয়াকরাহুহা, যে ব্যক্তি এমন কোন স্বপ্ন দেখলো যা তার কাছে ভালো লাগেনি, খারাপ মনে হলো, ফালা তুখবির বিহা, সে এই সংবাদ, এই স্বপ্ন অন্যের কাছে কারো কাছে বলবে না, প্রকাশ করবে না। ওয়ালিয়াতফুল আন ইয়াসারি সালাসা, বরং সে বাম পাশে 3 বার থুতু ফেলবে। ওয়ালিয়াস্তাইজ বিল্লাহ, এবং সে আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান থেকে আশ্রয় চাইবে। ওয়ালিয়াতাহাওয়াল আন জানবিহি আল্লাযী কানা আলাইহি, এবং সে যে পাশে শোয়া ছিল ওই পাশ পরিবর্তন করে শুইবে। এরপর প্রিয় নবী বলছেন, যদি সেটা পাহাড়ের মতো ওজন স্বপ্ন হয়, অর্থাৎ খুব কঠিন স্বপ্ন হয়, এই কাজগুলো করলে আশা করা যায় সে ওই কঠিন স্বপ্নের বিপদ থেকেও পরিত্রাণ পাবে। একজন ভাই জানতে চেয়েছেন, ছাগি জবে করে খাসি বলে বিক্রি করা হয়, গাইগরু জবে করে ষাঁড় বলে বিক্রি করা হয়, বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি কাপড় বলে বিক্রি করা হয়, এটা কি প্রতারণা নয়? নিঃসন্দেহে এটা প্রতারণা। মিথ্যার আশ্রয় নেয়া, মানুষকে ঠকানো ইসলামে হারাম। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাদা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন আপনি, কেউ বলল খাসির মাংস আছে, আপনি একটি ছাগিকেই বললেন এটাই খাসি, মিথ্যা হয়ে গেল। আপনি বলুন যে হ্যাঁ আমি ছাগলের মাংস বিক্রি করি, কারণ পুরুষটাও ছাগল, মেয়েটাও ছাগল, এটাতে মিথ্যা হবে না। কিন্তু আপনি সরাসরি খাসি বলে ফেললেন, এটা প্রতারণা হলো, মিথ্যা হলো। আপনার কাছে বলা হলো ষাঁড়ের মাংস, বলদ গরুর মাংস আছে কি, অথবা বলা হলো গরুর গোস্ত আছে কি, আপনি একটি মহিষ জবে করে
এটাকে গরু বলে দিলেন। গাই গরু জবাই করে আপনি ষাঁড় বলে দিলেন। আপনি প্রতারণা করলেন, মিথ্যা কথা বললেন। বলা হলো পাকিস্তানি কাপড় আছে, আপনি গুলিস্তান থেকে কিনে নিয়ে বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি বলে চালিয়ে দিলেন। নিঃসন্দেহে এটা মিথ্যা এবং প্রতারণা দুটাই হলো। এই জন্যই তো যারা সত্যবাদী ব্যবসায়ী, প্রিয় নবীর সাথে তাদের হাসর হবে, রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে হাসর। ঠিক তার বিপরীতে বলেছেন আত-তুজ্জার ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করাবেন। তারপরে ফেরেশতাদেরকে বলবেন চারদিক থেকে তাদেরকে ঘিরে রাখো। সেখান থেকে বের করা হবে যে মুত্তাকি ছিল, সত্যবাদী ছিল, ব্যবসায়ী আমানতদার ছিল, 2 নাম্বারই করেনি, তাকে নিষ্কৃতি দেয়া হবে। নবীদের সাথে হাসর, সিদ্দিকদের সাথে হাসরের জন্য পাঠানো হবে, আর বাকিরা জাহান্নামী হয়ে যাবে। তাই আমরা প্রতারণা করব না, মানুষ ঠকাবো না। আল্লাহ বুঝদান করুক। একজন ভাই জানতে চেয়েছেন, জামাতের সাথে যখন আমি 1 রাকাত নামাজ পাবো, তাহলে ইমাম সাহেবের শেষ বৈঠকে আমি কি শুধু তাশাহুদ পড়ব নাকি দুরূদ শরীফও পড়ব? জামাতের সাথে যখন আপনি 1 রাকাত পাবেন, তখন ইমাম সাহেবের শেষ রাকাত, কিন্তু আপনার তো আর শেষ রাকাত নয়। সেহেতু আপনি ইমাম সাহেবের সাথে বসে তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়ে আপনি চুপ করে থাকবেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে যথারীতি বাকি নামাজ আদায় করবেন। একজন ভাই জানতে চেয়েছেন, জুমার নামাজ যদি রুকু থেকে ওঠার পরে শেষ রাকাতে শামিল হই, তাহলে আদায় হবে কি? প্রিয় ভাই, জুমার নামাজ 1 রাকাত পাওয়া শর্ত। যদি আপনি 1 রাকাতও পান, তাহলে আপনি জুমা পেয়েছেন বলে ধর্তব্য হবে। কিন্তু আপনি শেষ রাকাতে ইমামকে রুকুতেও পান নাই। যদি আপনি রুকুতে পেতেন, ইদা আদরাকা রুকুয়া ফাকাদ আদরাকা রাকা। হাদিস হলো, কোনো ব্যক্তি যদি রুকু পায় সে রাকাত পেয়েছে, কিন্তু আপনি রুকুতেও পান নাই। ইমাম সাহেব রুকু থেকে 2য় রাকাতে উঠে গেছে, অথবা ইমাম সাহেবকে আপনি তাশাহুদে গিয়ে পেয়েছেন, অথবা 2য় রাকাতের সাজদায় পেয়েছেন, তাহলে আপনি আসলে জুমার নামাজ পান নাই। ইমাম যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনি শামিল হবেন, আল্লাহু আকবার বলে আপনি শামিল হবেন। তবে যেহেতু আপনি ইমামকে শেষ রাকাতে রুকুর পরে পেয়েছেন, আপনি শামিল হওয়ার সময় নিয়ত করবেন যে আপনি 4 রাকাত জোহরের নামাজে শামিল হয়েছেন। ইমাম যখন সালাম ফিরাবে তখন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি জোহরের নামাজ 4 রাকাত পড়ে নেবেন একা একা। কারণ যে ব্যক্তি জুমার নামাজের দ্বিতীয় রাকাতে রুকু পায়নি, তিনি আদৌ জুমার নামাজ পান নাই।